আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে আর কিছুক্ষণ পর দুপুর 3:15 তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে এই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন আজ দুপুর 3:15 সময়। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে আজই সমস্ত আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একটা বিষয় তো চর্চা হচ্ছে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মধ্যে দ্বৈরথ হবে কিনা, কারণ শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন তিনি সেখান থেকেই লড়বেন। কিন্তু আরো বড় প্রশ্ন যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে? একদমই তাই। ভবানীপুর অন্তত এখনো পর্যন্ত এপিসেন্টার বঙ্গ রাজনীতিতে। যে ভবানীপুর, যে নন্দীগ্রাম একটা সময় 2021-এ ছিল। আজকে 3:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে সাংবাদিক বৈঠক করে তার তালিকা প্রকাশ করবেন এবং যেটা জানা যাচ্ছে 294টি কেন্দ্রেরই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বরাবরই এটা একটা রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার প্রার্থী তালিকা তার বাসভবন থেকে তিনি প্রকাশ করেন। এবারে তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। 3:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই তালিকা প্রকাশ্যে আনবেন। যে প্রশ্নটা বা যে কৌতূহলটা তোমারও আছে, সবারই আছে, যে নন্দীগ্রামে ক্যান্ডিডেট কে হবে। এবং আমরা যখন এইসব কথা বলছি তখন একটা খবর আসছে যে পবিত্র কর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করছেন। এবং এই খবরটা এখনই আসছে যে পবিত্র কর তিনি তৃণমূলে যোগদান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। পবিত্র কর কে? পবিত্র কর হচ্ছেন তমলুক সাংগঠনিক যে জেলা, তার সহসভাপতি বিজেপির, এবং পবিত্র কর বয়ালের বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারীর কার্যত অনুগামী। দীর্ঘদিন ধরেই তিনি দল ছাড়বেন এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবং একটু আগে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যা খবর আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পবিত্র কর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তাহলে এখানেই প্রশ্ন উঠছে বা কৌতূহল বা জল্পনা তৈরি হচ্ছে, তাহলে কি পবিত্র করই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হবেন নন্দীগ্রামে? অর্থাৎ সেখানকারই ভূমিপুত্র শুভেন্দু অধিকারী একজন অনুগামী, তিনি কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করবেন তৃণমূলের হয়ে? এই জল্পনা তৈরি হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 3:15 নাগাদ যখন প্রার্থী তালিকা ঘোষণা করবেন তার কয়েক ঘন্টা আগে, কিছুক্ষণ আগে এই পবিত্র কর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, এখনো পর্যন্ত সে ছবি আমাদের কাছে আসেনি, কিন্তু তৃণমূল সূত্রে যে খবর আসছে যে পবিত্র কর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করছেন। এবং পবিত্র কর তার স্ত্রী এখনো পর্যন্ত সেখানে বিজেপি প্রধান, এবং পবিত্র কর তিনি সাংগঠনিক দিক থেকে দক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইলেকশনে লড়েছিলেন নন্দীগ্রামে, যে বয়াল বলে অঞ্চলটায় গিয়েছিলেন এবং যেখানে পুলিশের কর্তার সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়ে গেছিল, সেই বয়াল অঞ্চলের সাংগঠনিক দিকটা দেখেন এই পবিত্র কর। স্বাভাবিকভাবে এই যে কৌতূহল তৈরি হয়েছিল যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী লড়াই করবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে ইঙ্গিত দিয়েছেন যে ভবানীপুর থেকে তিনি লড়বেন এবং জিতবেন, স্বাভাবিকভাবে সেখানে একটা দ্বৈরথ এবং সেটা একটা এপিসেন্টার তৈরি হবে। তাহলে তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যিনি নন্দীগ্রামের ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে কে ক্যান্ডিডেট হবে? সুতরাং সেই জল্পনা অবশ্য এখনো পর্যন্ত যেটা উঠে আসছে যে পবিত্র কর কি তাহলে সেখানকার ক্যান্ডিডেট হবে, যদিও এটা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কারণ বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে একাধিক সূত্র থেকে এবং ভোট কুশলী সংস্থা থেকে, যে সংস্থা মারফত, যে সার্ভে মারফত যে তালিকা উঠে এসছে, সেই তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বৈঠক করেছেন। বৈঠক করে ঝাড়াই বাছাই করে সেটা শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে টিক দেন সেটা অবশ্যই তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এবং অতীতেও এই দেখা গেছে যে যাবতীয় জল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে, এবং বিগত যে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকাও যে চমক দেখা গেছে, সেখানেও দেখা গেছে যাবতীয় জল্পনা নস্যাৎ হয়ে গেছে। স্বাভাবিকভাবে শেষ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে তার প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টা আগে পবিত্র করের যোগদান, এই জল্পনা কিন্তু উস্কে দিয়েছে। আপাতত যেটা জানা যাচ্ছে যে ভারসাম্য রেখেই তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে। প্রায় 100 জন নতুন প্রার্থী এখানে আসছেন। নতুন যারা আসছেন সেলিব্রিটি বা ফিল্ম জগতের লোকজন, যেটা অতীতে আমরা বারবার দেখেছি তৃণমূল কংগ্রেসের হয়ে তারা লড়াই করেছেন, জিতেছেন, সাংসদ হয়েছেন, অন্যান্য জায়গায় এসছে, সেই সংখ্যাটা কিন্তু এবার তুলনামূলকভাবে কম। আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে আর কিছুক্ষণের অপেক্ষা। দুপুর 3:15 পর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে সাংবাদিক বৈঠক করে, আর কিছুক্ষণের মধ্যেই সেই প্রার্থী তালিকা তিনি ঘোষণা করতে চলেছেন।
নন্দীগ্রামে বিজেপি নেতা পবিত্র কর তিনি তৃণমূলে যোগদান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এর পাশাপাশি আজ আরও কয়েকজন তৃণমূলে এলেন। তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। তৃণমূলে আজ যোগ দিয়েছেন তনুশ্রী হাঁসদা এবং আব্দুল মতিন। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, শিবশঙ্কর পালকে আমি বলবো দাঁড়িয়ে তিনি আপনাদের মাধ্যমে জনমানসে তার যোগদান তিনি এখানে দেখালেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং আমরা অত্যন্ত গর্বিত যে তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ক্রীড়াকে প্রাধান্য দিয়েছেন, ক্রীড়া জগতের মানুষকে প্রাধান্য দিয়েছেন। আমি সারা জীবন বাংলার পক্ষে মাঠে নেমেছি। এখন যখন বাংলা ও বাঙালির বিরুদ্ধে আক্রমণ সংগঠিত হচ্ছে, তখন বাংলার হয়ে যিনি লড়াই করছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার হয়ে লড়াই করতে চাই। আমি মাঠের মানুষ, খেলা হবে। বিজেপির প্রার্থী তালিকায় এসআইআর বিবেচনাধীন মহিলা, বিবেচনাধীনে নাম আউশ গ্রামের বাসিন্দা কলিতা মাঝিকে প্রার্থী করল বিজেপি। কলিতা মাঝিকে আউশ গ্রাম বিধানসভার প্রার্থী করেছে বিজেপি। 2021 সালেও আউশ গ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন কলিতা মাঝি। কমিশনের আধিকারিকরা বলেছেন কোনো অসুবিধা নেই, সমস্ত নথি জমা দিয়েছি, দাবি বিজেপি প্রার্থীর। কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলে, এটা তার প্রমাণ। পাল্টা কটাক্ষ তৃণমূলের। সেটা কিভাবে হয়েছে সেটা আমার জানা নাই ঠিক। আপনার কি নাম এডুকেশনে ছিল? আছে। আছে। পরিবারে আপনি একারই নাম আছেন আরো কবে? আমার একার। আমরা 7 বোন, সবার কিন্তু হয়ে গেছে। দাদার হয়েছে, মায়ের হয়েছে, বৌদি, ভাইপো, ভাইজি সবার। আমরা নিজেরা 7 বোন, 7 বোনের মধ্যে 6 জনের একই বাবা, সবই হয়েছে, কিন্তু আমারটা কেন এইভাবে হয়েছে সেটা আমি জানি না। এখন আইনের ব্যবস্থা সেটা কমিশনার জানে। হিয়ারিং এ গেছিলেন? যারা বিচারাধীন আছে তাদের হচ্ছে ডিসপোজ অফ দুটো রেজাল্ট হবে, হয় তারা ভ্যালিড হবে অথবা বাতিল হবে। তাহলে বিজেপি নিশ্চিত যে বিচারাধীন কলিতা মাঝি সে ভ্যালিড হবে, অর্থাৎ নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলে। নির্বাচন কমিশন বিজেপির হচ্ছে তল্পিবাহক হিসাবে কাজ করছে। আমরা যে বরাবর এই অভিযোগ করে আসছি, আজকে এটা প্রমাণ হয়ে গেল কলিতা মাঝিকে প্রার্থী ঘোষণা করার মধ্য দিয়ে। ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ, যেখানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, তাকেও হচ্ছে আজকে বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।